বাদান যেটা বলতেছিলাম, নবীর সুন্নত দাড়ি সকাল সন্ধ্যা আমরা যদি কাটি ভাই, তাহলে আল্লাহ কিন্তু আমাদের ভালোবাসবে। জোরে কোন বাসবে? কারণ নবীকে স্মরণ করলে, নবীর অনুসরণ করলে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা ইমরান খুলে দেখেন, যারা আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি উম্মতদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি নবীর আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। আপনি নবীকে যদি তারা অনুসরণ করে, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ওদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ করতে হবে দাড়ি থোয়া। জোরে কোন কি থোয়া? কারণ পুরুষ মানুষের জন্য নবীর সুন্নত এক নম্বর হলো মুখের দাড়ি। জোরে কোন ঠিক কিনা? আমার হাতে ঘড়ি আছে, ঘড়ি রাখা হবে না। আপনার হাতে আংটি আছে, আংটি থোয়া হবে না। যখন আপনি পড়ে যাবেন মৃত্যুর মধ্যে, যখন মরে যাবেন, যখন মসজিদে বলবেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষ মরে যায় তখন এই বলে না ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে মানুষ মরে গেলে এই দোয়া পড়তে হয় এই জন্যে যে মানুষ যখন মরে যায় তখন তার হাতে যে সোনার আংটি থাকে সেটাও থোয়া হবে না ভাই? হবে। যতই দামি আপনার হাতত আমার ঘড়ি পরেছি, এই ঘড়িও কিন্তু থোয়া হবে না। যেরকম ঠিক কিনা? কিন্তু সেই জিনিস, এমন একটা জিনিস নবীর সুন্নত হলো মুখের দাড়ি। আর এই দাড়ি যে কবরে যাওয়া যায়, তাহলে আমাদের পুরুষের জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। যেরকম ঠিক কিনা? কারণ মুনকার নাকির প্রশ্ন করবে তিনটা। এক নম্বর মান রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর ওমান নবিয়ুকা, তোমার নবীকে। আর তিন নম্বর হলো আমার দিন উকা, তোমার দিন কি? যদি আমি বলি রব আল্লাহ, আমার যদি মুখের দাঁড়িয়ে না থাকে ভাই, যদি মুনকার নাকির বলে তুন নবীকে, আমার নাবি উকা তুন নবীকে, আর যদি মুখের দাঁড়িয়ে না থাকে মুনকার নাকির থাবড়ান শুরু করবে ভাই। থাবড়াবে না? জোরে গান থাবড়াবে না? তার মানে বুঝতে হবে নবীর সুন্নত যদি আমাদের না ধরা হয়, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবে না। আমরা ঠিকানা কিন্তু জান্নাত পাবো। জোরে কোন পাবো? একদিন নবী আমার দেখে, নবীর মেয়ে মা ফাতেমা অঝর নয়নে কাঁদতেছে। ছোট্ট মেয়ে কান্দে। নবী বললেন ফাতেমা তুমি ছোট্ট মেয়ে কেন কাঁদতেছো? ফাতেমা বলে বাবা ওই যে দেখেন আমার মা ওখানে মাটিতে গড়াগড়ি করে কান্দে। এমন সময় নবী দৌড়ে গিয়া দেখে নবীর মেয়ে নবী আমার তাকায় দেখে খাদিজাতুল কুবরা মাটির গড়াগড়ি করে কাঁদতেছে। রাসূল বলে খাদিজা তুমি মাটির গড়াগড়ি করে কেন কাঁদতেছো? খাদিজা বলতে স্বামী গো আমার বড় চিন্তা হয়েছে যে আমাকে মরে যেতে হবে, এই কবরের ভয়, কবরের চিন্তায় কান্দি। রাসূল বলে খাদিজা রে কবরের ভিতরে সকলকে একদিন চলে যেতে হবে, কবরের চিন্তা করে এত তুমি তো কাঁদতেছো কেন খাদিজা? আর এতুল কোবরা বলতে নবীজি কবরের চিন্তা আমার এত বড় ভয় হয়েছে যে কবরের মধ্যে জান্নাত দরজা বলতে কিছু না আছে ভাই। খাদিজাতুল কুবরা কান্দে হুজুর কবরের ভিতরে কোনো বালিশ বিছানা নাই, এই কবরের ভিতর আমি কেমন করে ঘুমাবো? আল্লাহ রাসূল বলে খাদিজা কবরকে তোমার আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিবে, খাদিজা কান্দো না। খাদিজাতুল কুবরা বলতেন নবীজি আমি কবর যদি জান্নাতের টুকরা হয় আমি আপনার কাছে তিনটা জিনিস চাওয়া আপনি কি দিবেন না? রাসূল বলে খাদিজা সবকিছু চাইতে হয় আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি তাকবীর। সব কিছু চাইতে হবে কার কাছে?
রাসূল বলেন খাদিজা সব চাইতে হবে আল্লাহর কাছে, আমার কাছে চাওয়া যাবে না। খাদিজাতুল কুবরা বলতে হুজুর আমি বেশি কিছু চাবো না, সবই আল্লাহর কাছে কিন্তু চাই, আমি তিনটা জিনিস আপনার কাছে চাই। রাসূল বলে খাদিজা রে তিনটা জিনিস কি চাবে, আমি কি দিবার পারবো? খাদিজাতুল কুবরা বলতে নবীজি আপনি দিবার পারবেন এই যেরকম জিনিস তো আমি চাবো। রাসূল বলে খাদিজা তাহলে বলো। খাদিজাতুল কুবরা বলতে নবীজি আমি মরে গেলে আমার যখন কাফন পরাবেন আপনার পরনের জুব্বা খানা আপনি কাপড়ের কাফন দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন মরে যাব আমার কাপড়ের কাপড় আপনার পরনের জুব্বা খানা আমার পরনের কাপড় বানায় দিবেন, কাপড়ের কাপড় দিয়া দিবেন। রাসূল বলে খাদিজা রে দুনিয়ার বুকে কোনো নতুন কাপড় দিয়ে তোমার কাফনের কাফন পরাবো। রাসূলের কাছে খাদিজা বলতে নবীজি আপনার যদি কাফনের জুব্বা যদি আমার কাফনের কাপড় হয়ে যায় তাহলে আমি স্বামী, আমার স্বামী আপনি নবী, আমার কোনো আর চিন্তা নাই। রাসূল বলে খাদিজা আমার জুব্বায় তোমার কাফনের কাফন দিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা নবীর জুব্বা নিয়ে কবরে যাবার চাই, আর আমরা সকাল বিকাল কিন্তু দাড়ি কাটি ভাই। যেরকম ঠিক কিনা? খাদিজাতুল কুবরা কি জুব্বা নিয়ে যাবার চাই, আর আমরা সকাল বেলায় নবীর সুন্নত দাড়ি কাটি ভাই। আপনাদের কাছে জানতে চাই এই নবীর সুন্নত দাড়ি যদি আমরা কাটি তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আরো যেরকম যাবে, কিন্তু সেই দাড়ির আজকে মহব্বত নাই। আজ বাংলাদেশে বলতেছে কেউ কেউ কয় যার যত বড় দাড়ি তাই হলো বদমায়েশের গাড়ি, এরকম কয় না ভাই? নবীর সুন্নত লাগি ঠাট্টা করে, জোরে কোন ঠিক কিনা? জুতে মারা দরকার, জোরে বলেন ঠিক কিনা? মসজিদের পেশাবখানা এক যুবক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, আর একটা মুরব্বী মসজিদের মধ্যে ঢুকে বলতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইমাম বলতে মুরব্বী আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করেন কেন? মসজিদের পেশাবখানায় দাঁড়ায় আছে একটা জিন্সের প্যান্ট পরে পেশাব করে, আর আপনি নাউজুবিল্লাহ জিকির করতেছেন কেন? মুরব্বী বলতেছে বাবা এখান দুনিয়া দেশ দুনিয়া কিন্তু ভালো না, সবাই জিন্সের প্যান্ট পরে চলে আর বসে থেকে তারা মুততে পারে না, ওরা কুত্তার মতো দাঁড়ায় পেশাব করবে। জোরে কোন ঠিক কিনা? আরে কুকুরের মতো দাঁড়ায় পেশাব করে। এই জন্য হুজুর বলতেছে মুরব্বী আপনি নাউজুবিল্লাহ জিকির আজীবন ধরে যদি করেন তাহলে এই জিন্সের প্যান্ট পরে দাঁড়ায় থাকা লোককে ভালো করা যাবে। আরো জোরে বলেন যাবে। দোয়া দিয়া যদি সবই কাম হতো, আর আস্তাগফিরুল্লাহ দিয়া যদি সবই কাম হতো, রাসূল কিন্তু হুদের ময়দানে দাঁত ভাঙতো না ভাই। জোরে কোন ঠিক কিনা? আজকে কিছুই হলে বলতে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। 6 টাকা দিয়েছে মসজিদের দান ভাই, দিয়া বলতেছে হুজুর এই যে 500 টাকা লুট দিলাম আপনি দোয়া করেন। আমি টাকা দেখতেছি পুরাটাই ছিঁড়া মাঝখানে। হাই রে হাই, আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে বলেছে তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যখন দান করবে মহব্বতের জিনিসটাই দান করবে। মহব্বত বুঝেন না? মহব্বত। টাকা চলতেছে না, ছিঁড়ে গেছে, 8-10 দোকানে ঘুরিছে ভাই, কেউ নিচ্ছে না, তখন আসা বলতেছে এটা যা মসজিদের কোটের দুমরে। মসজিদের যারা ক্যাশিয়ার আছেন ভাই আপনারা দেখবেন যত আসল টাকা কোটে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দিলে কিন্তু ভালো জিনিসই দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি কিন্তু আগামীকালকে আমার মাহফিল আছে মহাদেবপুরে হাফিজি মাদ্রাসায় ভাই। তো হাফিজি মাদ্রাসায় বেশি ওয়াজ করি, কারণ হলো হাফিজি মাদ্রাসা আমি যা দেখছি অধিকাংশ বাচ্চারা কিন্তু ভাই কানা, নাহলে ন্যাংরা, নাহলে তেড়া। আচ্ছা বলেন তো হাফিজি মাদ্রাসায় যে বাচ্চাগুলো দেওয়া হয় এগুলা কি ভালো কাজে দেওয়া হয় না খারাপ কাজে? আরো জোরে বলেন। মানে যেটার পাও ন্যাংরা বলেছে আর্মি দাঁড়াতে পারবে না, যা কি করে খাবে, যা মাদ্রাসা তুমি কোরআন টোরআন পড়লে আমার সওয়াব হবে, জান্নাত পাওয়া যাবে। হাই হাই ভাই, জোরে কোন ঠিক কিনা? যেটা টেরা একদিক তাকে আছে আর একদিক চোখ লিয়ে তাকে আছে, মানে একদিকে চোখ আর একদিকে তাকে আছে, এরকম টেরা লোক নাই ভাই। আচ্ছা আল্লাহ তো বানাইছে ঠিক আছে, কিন্তু ভালো ছাওয়া লোক কিন্তু আল্লাহর নবীর ঘর দিবে না। জোরে কোন ঠিক কিনা?